সরব নওয়াইতে দুজনের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বয়ানের মধ্যে যারা গান বাজনা শুনি যারা গান বাজনা সমাজের মধ্যে চালু করে এই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন আযাব দিবে যে আযাবের সঙ্গে শরমত আইব নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ফেরেশতারা গান বাজনার সব সময় হারায়, যারা গান বাজনা শুনি সময় হারায় এই সমস্ত মানুষের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা বলে তারা করে কই আল্লাহু আকবার। এমন করে তারা অন্ধ হয়ে কই আধা হয়ে কই কিছু নদকে বলে হয়ে কই তাহলে নাই আল্লাহ রব্বুল আলামিনের মেহরবানি বলে ও আমার ফেরেশতা তারা শুকরের মধ্যে আল্লাহু আকবার জাহান্নাম গরম করে সিজা ডালি দাও খানোর মধ্যে জাহান্নাম গরম করে সিজা ঢুকাই দাও। কেলাই এটাকে যারা গান বাজনা শুনিব, যারা গান বাজনার সমর্থ করিব, যারা গান বাজনা সমাজের মধ্যে চালু করিব এ সমস্ত মানুষের উপর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন আযাব দিবে ওদের যে আযাবের সঙ্গে শরমত আইব, যে আযাবের সঙ্গে শরমত আইব। তাহলে মুসলমান বান্দাগণ ইসলামের শুরুতে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে জিয়ারা লাগিয়ে ইয়ার নামকে হইলে গান বাজনা আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বয়ান করতে قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة الله পয়গম্বর বয়ানের মধ্যে ওদের দুই ধরনের আওয়াজ অভিশপ্ত, দুই ধরনের আওয়াজ আল্লাহর লানত রাসূলের পাকের লানত। এক নম্বরের মধ্যে মিসমারুন ইনদা নিয়ামাতিন, কুলের টাইমের মধ্যে যারা গান বাজনার আয়োজন করে যে কুলের টাইমের মধ্যে যারা গান বাজনার আয়োজন করে এই সমস্ত আওয়াজ আল্লাহ পাকের লানত রাসূলের পাকের বদদুয়া। নম্বর 2 ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, মুসিবতের টাইমের মধ্যে যারা বড় বড় আওয়াজে চিল্লায় কাঁদে এই আওয়াজগুলো আল্লাহ পাকের লানত রাসূলের পাকের বদদুয়া পড়ে বলে নাউযুবিল্লাহ। সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নিয়ামাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা। দুই ধরনের আওয়াজগুলোর আল্লাহ পাকের লানত রাসূলের পাকের বদদুয়া। এক নম্বর মধ্যে হইরাম দে খুশির টাইমের মধ্যে যারা কি করে গান বাজনার আয়োজন করে এই সমস্ত আওয়াজগুলোর আল্লাহ পাকের লানত রাসূলের পাকের লানত। দুই নম্বরের মধ্যে মুসিবতের টাইমের মধ্যে যারা চিল্লাই বড় বড় আওয়াজে আল্লাহকে কাঁদে এই সমস্ত আওয়াজগুলো আল্লাহ পাকের লানত রাসূলের পাকের বদদুয়া। নাউযুবিল্লাহ বলেন না। বিশেষ করে আল্লাহর পয়গম্বরের মধ্যে খুশির টাইমের মধ্যে যারা এই গান বাজনার আয়োজন করে ইবাদত লানত বেশি। দেখেন চিন্তা করি যাইলে দেখা যাবে গান বাজনা যারত তুম বিয়াদের যারত বলজার ইতার তো আছে যারত তুম মায়া বল লজার গই ইতার তো গান বাজনা করে না করে এই আওয়াজ বাবুর বেশি আল্লাহ পাকের লানত খাস করি রাসূলের পাকের লানত ইয়া অদক্ষ মানুষের গফুয়া অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাইমের মধ্যে এটা ইয়ান খুশির করলে মুসিবতের ঘর মুসিবতের ঘর কিংবা খতম করে দিব না গান বাজনা আয়োজন করিব কোরআন পড়া দিব এলা চিন্তা করে যখন যাই যারা তুমি মায়া বাবা বিয়াদের
ইয়ান কি খুশির ঘর না মুসিবতের ঘর? কেন ভাই ভাই বোনারে ফেলেবো, মা এজের বারে ফেলেবো, বাবা এজের বারে ফেলেবো, নানা নানি নাতিয়ারে ফেলেবো, দাদা দাদি নাতিয়ারে ফেলেবো। ইয়ান মুসিবতের ঘর না খুশির ঘর? মুসিবতের গন্ধ, মুসিবতের গন্ধ না। বিয়া নতুন বাড়ির মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বিয়া নতুন হওয়া হইতে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার মায়া করোনার মধ্যে জাগই আয় আল্লাহ তার সংসারিক জীবন মধ্যে বরকত দান করুন, তার জীবনের মধ্যে কই সুসন্তান নসিব করুন। তারে বিয়া নতুন আল্লাহ পাকের দরবার মধ্যে দোয়া আসেন মুসলমান আর খুশি আরে বেলাইলে দোয়া নগরী এই মুসিবতের টাইমের মধ্যে আর গান বাজনায় গুনগুনি করে করে নাউযুবিল্লাহ, গান বাজনায় গুনগুনি এলিনা টুক দিয়ে কভার করে দিল্লাহ হাম যদি সমাজ মধ্যে চলে কেমন নয় মারিব এই বিষয় ইনলে তখন ওয়াজ দিলে মানুষ আর হইব ইনলে তো ওয়াজ করতে নাই জীবন পুরা বিশ্বের মধ্যে গান বাজনা ছড়িয়ে বলছে ব্যাপ্ত সচরাচর গান বাজনা ব্যাপ্ত পাওয়া যায়। ইনলে তো কথা হইবা সারা পৃথিবীর মধ্যে গান বাজনা পাওয়া যায় বলি গান বাজনা আমাদের জায়জ পারে, আমাদের জায়জ পারে, আমাদের আমাদের জায়জ কেন তাহলে রাসূল পাকের হাদিসের মধ্যে বয়ান করার মধ্যে লা সালাতা লা লা সালাতা লা লা সালাতা লা আল্লাহর পয়গম্বর বয়ান করার মধ্যে যে সমস্ত মানুষ 24 ঘন্টা যারা গান বাজনার ওই সময় হারায়, যারা গান বাজনা নিজে করে, যারা গান বাজনা নিজেরা গায়, যারা গান বাজনার সমর্থ করে, এই সমস্ত মানুষগুলোর নামাজ নইব, এই সমস্ত মানুষগুলোর নামাজ নইব, এই সমস্ত মানুষগুলোর নামাজ নইব। আবার হইয়ে লা সালাতা লা লা সালাতা লা লা সালাতা লা যারা সবসময় গান বাজনা করে করে হায়াত হারায়, যারা সবসময় গান বাজনা করে করে হায়াত হারায়, রাসূল পাকের পয়গম্বর মধ্যে ইতারার নামাজ নইব, ইতারার নামাজ নইব, ইতারার নামাজ নইব। নাউযুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান করবার হয়তো যারা সবসময় গান বাজনা করে হায়াত হারায়, গান বাজনা করে করে হায়াত হারায়, হয়তো ইতারার জানাজা বর্জন করো, হয়তো বিষ খাইয়া মরে দে চিন্তা নাকি জানাজা নকরিয়ে দেন তখন করানোর কথা আছে। হয়তো যারা সবসময় গান বাজনা করি বলি, যারা সবসময় গান বাজনা করি বলি হায়াত হারায়, এই সমস্ত মানুষ সুন্দর জানাজা বানানো করতে বড় করে নাউযুবিল্লাহ। সেহাবের মধ্যে জড়িত হয়ে জানাজার মধ্যে আল্লাহর পয়গম্বর সেহাবের মধ্যে যেমন বললে নামাজ পড়বে বলে যে হাম বললে আমল নষ্ট হয়ে যাবে, এ সমস্ত হাম সারা বাড়ি বলে এতদিন যারা নবুজিয়ে ভূমি, যারা নবুজিয়ে ভূমি আজিয়া দুয়ার আলোচনা, আজিয়া ইয়ামুর আলোচনা গান বাজনা শরীরের মধ্যে জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম। গান বাজনা ইসলামের মধ্যে কি হারাম। এই গান বাজনা যারা শুনিব কিয়ামতের ময়দান তারা হাত নাড়ি দিয়া যাইব, চোখ অন্ধ করে দিয়া যাইব। আল্লাহু আকবার। আরো কত হাজার শরফ আল্লাহ বাকি করে এই গান বাজনা যারা শুনে, গান বাজনা যারা গায়, এই সমস্ত মানুষগুলো আল্লাহ বাকি দান করিব, ইতারা দিব। আমাদের মুসলমান ইমানদারগণ আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে বয়ান করার মধ্যে আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারা। আল্লাহর পয়গম্বর বয়ান করার মধ্যে হযরত পানি দিলে সেল্লারকে সারা পড়ে, সারা মধ্যে পানি দিলে সেল্লারকে সারা ইয়ালুরে। হযরত মানুষ বলে সেল্লারকে গান বাজনা করে, গান করে
এই সমস্ত মানুষের কলমের মধ্যে মুনাফিকর সারা জল উঠে সারাম লাগতেছে নাকি পানি দিলে কেউটা সারাইয়া উঠে গান বাজনা সারা বলিব এদের আর কলমত কেউড়ি বোধ মুনাফিকর সারা বলিব আল্লাহ আকবার এত বড় কি আর তো বাসা বলিও না বলিব আল্লাহ পাক আরো বাসবলে তৌফিক তো কামিল হ আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে বয়ান ফরমাতে ওদের যে সমস্ত মানুষ হলের ঈমান আমল নষ্ট করে বললাই মানুষ হলের ঈমান আমল নষ্ট করে বললাই যারা সমাজের মধ্যে গান বাজনার আনিব সমাজের মধ্যে গান বাজনারে চালু করিব কেলাই মানুষ হলের ঈমান আমল নষ্ট করে বললাই এই সমস্ত মানুষ হলে আল্লাহ পয়গম্বর বয়ান ফরমাতে ওরা আম্মান কুফরি গরইন্দা কাফের আম্মান কুফরি গরইন্দা কি কাফের অথবা বিজন যে সমস্ত মানুষ হলে সমাজের মধ্যে গান বাজনা চালু করে দেখি আল্লাহ গান বাজনা চালু করে তো মানুষ হলের ঈমান আমল নষ্ট করে বললাই মানুষ হলের ঈমান আমল নষ্ট করে বললাই যারা সমাজের মধ্যে গান বাজনা চালু করে এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ পয়গম্বরের মধ্যে ওরা হামজিয়া গুজিয়া দেখি কুফরি এবং গোরাইন্দা কাফের বড় করে ওরা নাউযুবিল্লাহ আম্মান কুফরি গোরাইন্দা কাফের আর যে সমস্ত মানুষ হলে ঈমান আমল নষ্ট করে বললেন নয় ঈমান আমল নষ্ট করে বললেন নয় এতে খুশিয়াশি করে বললেন যারা সমাজের মধ্যে গান বাজনা চালু করিব যারা সমাজের মধ্যে গান বাজনা কিনিয়ে আনিব খুশিয়াশি করে বললেন রসুলের বাগে বয়ানের মধ্যে হাম্মান কুফরি রইল হাম্মান মানুষ ইমাম কাফের রইল হাম্মান কুফরি রইল কিন্তু বড় ধরনের অপরাধ বড় ধরনের গুনাহ এমন গুনাহ ওদের সেই গুনাহ তওবা করন ছাড়া আল্লাহ তাকে ক্ষমা করিব এত মানুষ ওদের খুশিয়ালি করে বললাই সমাজের মধ্যে গান বাজনা এখানে গেলাই খুশিয়ালি করে বললাই ওদের হাম্মান কুফরি নয় এবং গরেন্দ্র কিও নইব কাফেরও নইব কিন্তু বড় ধরনের অপরাধ আকবরুল কাবায়ের বড় গুনাহ আর ঈমান আমল নষ্ট করি বললে আনিলে এটাই মধ্যে কিন্তু হাম্মান কুফরি যে গরিবি কি কাফের যাবে এখন মুসলমান বান্দারগণ গান বাজনা পরিহার করে গান বাজনা পরিহার করে মুসলমান বান্দারগণ ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন্টার মধ্যে